আমাদের যেহেতু আমাদের জায়গা কম, সেহেতু আমাদের স্পেস ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ছোট্ট একটা বাসার মধ্যে কিন্তু সুন্দর করে সাজাতে পারলে আমরা প্রপারলি 100% জায়গা ইউজ করতে পারবো, বা 80% 90% জায়গা ইউজ করতে পারবো। এতে যেটা হবে সেটা হচ্ছে যে অল্প জায়গার মধ্যে বেশি অ্যাকোমোডেট করা সম্ভব, এবং প্রপার সেটব্যাক যেটা আমরা বলি, যে জায়গা ছেড়ে আমি যখন একটা বাসা করব তখন আমার আশেপাশে যেটা গভর্নমেন্ট রুল আছে সেই অনুযায়ী ছেড়ে আমরা করলে বাসাটা লিভেবল হবে। সেই হিসাবে আমরা যদি এখন রাজুকের রুল দেখি, রাজুকের রুলেও এটা আছে যে আমরা এত পার্সেন্ট বিল্ট এরিয়া হবে, যে আমার হয়তো 3 কাঠা জমি আমি 60% বা 55% করতে পারছি। ফলে যেটা হয়, আমার চারদিকে যে জায়গাটা ছাড়ছি, এটা আসলে আমি ছাড়ছি না, আমি ভার্টিক্যালি আবার উপরে উঠে যাচ্ছি, উপরে যাবার আপনি স্পেসটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, 7 তলা 8 তলা করে ফেললে তাহলে আমার যেটা হচ্ছে যে জায়গাটাও প্রপার ইউটিলাইজ হচ্ছে, আবার আমার ভেন্টিলেশন, একটা ব্রিদিং স্পেসও থাকছে, দুটো বিল্ডিং এর মাঝখানে একটা স্পেস থাকছে। সো এই যে এই বিল্ডিংয়ে তখন আপনি যখন স্পেসটা এরকম ছেড়ে দিচ্ছেন, যে সে 3 কাঠা জায়গায় 2160 স্কোয়ার ফিটের জায়গায় যদি তাকে 35% বা 40% জায়গা ছেড়ে দিতে হয়, তাহলে সে আসলে নেট এরিয়া অ্যাকচুয়ালি পাচ্ছে হয়তো কনস্ট্রাকশন আছে 1300 স্কোয়ার ফিট বা 1400 স্কোয়ার ফিট। তো এই সব জায়গায় আসলে একজন ভালো আর্কিটেক্টের ভূমিকাটা কি? মানে এই জায়গাটাকে, মানে অনেকেই মনে করছে যে এটা কোনো রকম একটা ডিজাইন আমি করে ফেললাম, মিস্ত্রি তো আছে, মিস্ত্রি বলছে স্যার আমার তো 10 বছরের অভিজ্ঞতা, যেটা হয় এটা আপনিও জানেন যে আমি 20 বছর কাজ করছি, এগুলো তো আমিই জানি। নিজেরা বসে টসে একটা করলো, অথরিটির ওখানে তো লোকজন থাকেই, ওদের সঙ্গে কিছু যোগাযোগ করলে কিছু পয়সা দিলে ওরা নিজেরাই একটা ডিজাইন করে নিজেরাই প্ল্যান পাস করে দিয়ে দেয়, এবং ওই ডিজাইন অনুযায়ী ফলো করে বিল্ডিংও করে ফেলে। তো এটা কতটা ওয়াইজ? এটা তাহলে আমি একটু বলি যে একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করি তখন এটা 4টা 5টা পার্ট থাকে, যে আর্কিটেকচারাল ডিজাইন, তারপর স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, এবং আমরা বিল্ডিংটা কেমন হবে মানে 3D ভিউ, অ্যানিমেশন, এগুলোও করে দিই। তো ফলে হয় কি, প্রত্যেকটা জিনিস গুছানো থাকে, আমার লাইটটা কোথায় হবে, আমার ফ্যানটা কোথায় হবে, বা আমার প্লাম্বিং সিস্টেমটা কেমন হবে, প্রত্যেকটা জিনিস আমরা করে দিই। তো একটা মানুষ যখন তার নিজের মতো করে বাড়ি করে তখন এই জিনিসটা আসে না, তারা আসলে জানেও না যে মানে সিকোয়েন্সটা, একটা বাসার মধ্যে সিকোয়েন্স, যে লিভিং রুম, তারপরে ডাইনিং রুম, তারপরে অমুক বেডরুমগুলো এইভাবে থাকবে, প্রাইভেট জোন কোনটা হবে, পাবলিক জোন কোনটা হবে, জি, ভাগ করা থাকে। তো এই টয়লেটের ওয়েট জোন কতটুকুন, ড্রাই জোন কতটুকুন, এইগুলো একটা আর্কিটেক্টই ভালো জানে। তো আমরা ভাবি এগুলো এই অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আসলে এগুলো হয় না। না, এটা অভিজ্ঞ মিস্ত্রির কাজ না, এটা আসলে আর্কিটেক্টেরই কাজ।